আজকে আমরা শিখব সাবজেক্টিভ প্রোনাউন। সাবজেক্টিভ প্রোনাউন কি দেওয়া আছে এবং কিভাবে আমরা সাবজেক্টিভ প্রোনাউন এর ব্যবহার করতে পারি সেটি শিখব। সো এনজয় দ্য ক্লাস। প্রথমে আমি যদি বলি সাবজেক্টিভ প্রোনাউন গুলো কি? আমরা I একটি হলো যে সাবজেক্টিভ প্রোনাউন, we একটি সাবজেক্টিভ প্রোনাউন, you, it, he, she, they, one, who প্রত্যেকটি হলো যে সাবজেক্টিভ প্রোনাউন। আপনাদের প্রথম যে কাজটি থাকবে সেটি হলো যে সাবজেক্টিভ প্রোনাউন গুলো হলো যে মুখস্থ রাখা। এরপর আমি ৪ টা রুলস আপনাদের শিখিয়ে দিব। এর ৪ টি রুলস যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন, আপনাদের সাবজেক্টিভ প্রোনাউন নিয়ে আর কোনো সমস্যা থাকবে না বলে আশা করি। প্রথমে আমি যে রুলসটা দিয়েছি, একটু যদি দেখি যে মূল ভার্বের পূর্বে সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে সাবজেক্টিভ প্রোনাউন ব্যবহার করা হয়। অর্থাৎ মূল ভার্ব যেটি থাকবে, এটির পূর্বে সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে সাবজেক্টিভ প্রোনাউন ব্যবহার করা হবে। আমি ২ টা এক্সাম্পল দিয়েছি। প্রথমে আরিফ অ্যান্ড I tried to accomplish the work in time। তাহলে আরিফ অ্যান্ড আমি কি করেছি? চেষ্টা করেছিলাম কাজটি কি যথাসময়ে সম্পূর্ণ করার। তাহলে এখানে দেখেন ট্রাই টা হলো যে ভার্ব, এই যে ভার্ব, তাহলে মূল ভার্বের পূর্বে কি হয়? সাবজেক্টিভ প্রনাউন হয়। তাহলে আরিফ অ্যান্ড মি হওয়ার সুযোগ নেই, আরিফ অ্যান্ড I। আশা করি বুঝতে পেরেছেন। তারপর জন অ্যান্ড উই আর লিভিং টু জয়েন দ্য পার্টি। তাহলে এখানে দেখেন জন অ্যান্ড উই, এখানে কি আছে? একটা অক্সিলারি ভার্ব আছে। তাহলে ভার্বের পূর্বে কি হয়? সাবজেক্টিভ প্রনাউন হয়। তাহলে এখানে হলো যে আমরা উই ব্যবহার করেছি। এখানে ডন্ট অ্যান্ড আস ব্যবহার করার সুযোগ নেই। এখানে যেহেতু ভার্ব অক্সিলারি ভার্ব দেওয়া আছে, আমরা কি ব্যবহার করেছি? উই ব্যবহার করেছি। উই আর লিভিং টু জয়েন দ্য পার্টি। আশা করি বুঝতে পেরেছেন। ২ নাম্বার সেন্টেন্সে ভিভার্ব, এম ইস আর, ওয়াস ওয়ার আপনারা জানেন, এগুলো একটু মুখস্থ করে নিবেন। ভিভার্ব গুলো কি? এরপরে সাবজেক্টিভ প্রনাউন ব্যবহার করা হয় বা বসে। যেমন ইট ওয়াজ দে হুম আই মেট দ্য লাস্ট উইক। তাহলে এখানে হলো যে ওয়াজ একটা হলো যে ভিভার্ব, তাহলে ভিভার্বের পরে কি হয়? সাবজেক্টিভ প্রনাউন হয়। দে একটা হলো যে সাবজেক্টিভ প্রনাউন। তারপর দিস ইজ শি হুম হু ম্যানেজড দ্য প্রজেক্ট। তাহলে এটি হলো যে সে যে কিনা কি করেছিল? প্রজেক্টটি ম্যানেজ করেছিল। তাহলে ইজ একটা হলো যে বিভার্ব, বিভার্বের পরে কি হয়েছে? হার হওয়ার সুযোগ নেই। এখানে হলো যে যেহেতু বিভার্বের পরে সাবজেক্টিভ প্রনাউন হয়, আমরা শি ব্যবহার করেছি। আশা করি বুঝতে পেরেছেন এতটুকু পর্যন্ত। আমরা ৩ নাম্বার রুলস যদি দেখি, either or, neither nor এর পরে চোখ বন্ধ করে সাবজেক্টিভ প্রনাউন ব্যবহার করবেন। either or খুবই কমন, খুবই গুরুত্বপূর্ণ। আ either or, neither nor অনেক প্রশ্ন আসে এই যে রুলস আছে এটি থেকে, যে either or, neither nor এর পরে কি হয়? সাবজেক্টিভ প্রনাউন হয়। যেমন either John or he is going there। তাহলে either John or him হওয়ার সুযোগ নেই। তাহলে এখানে দেখেন neither nor I, এখানে মি হওয়ার সুযোগ নেই। তাহলে কি হবে? নর এবং অর এর পরে কি হবে? সাবজেক্টিভ প্রনাউন হবে। সাবজেক্টিভ প্রনাউন হবে। হি একটি সাবজেক্টিভ প্রনাউন, আই একটি সাবজেক্টিভ প্রনাউন। আশা করি বুঝতে পেরেছেন। পজিটিভ অ্যান্ড কম্পারেটিভ ডিগ্রিতে অ্যাজ এবং দেন, এই যে অ্যাজ এবং হলো যে দেন এর পরে সাবজেক্টিভ প্রনাউন হবে। যদি সাবজেক্টের সাথে তুলনা করা হয়, কিন্তু যদি অবজেক্টের সাথে তুলনা করা হয়, কি হবে? অবজেক্টিভ প্রনাউন হবে। অর্থাৎ পজিটিভ এবং কম্পারেটিভ ডিগ্রিতে যে অ্যাজ এবং দেন এর পরে সাবজেক্ট প্রনাউন হবে, সাবজেক্টিভ প্রনাউন হবে। যদি সাবজেক্টের সাথে তুলনা করা হয়, যদি অবজেক্টের সাথে তুলনা করা হয়, তাহলে কি হবে? অবজেক্টিভ প্রনাউন হবে। আমরা ২ টা এক্সাম্পল দিয়েছি, দেখি। শি ইজ মোর ইন্টেলিজেন্ট দ্যান আই। তাহলে এই যে দেখেন এখানে হলো যে দেন, দেন, দেন এর পরে কি হয়েছে? আই হয়েছে, সাবজেক্টিভ প্রনাউন হয়েছে। কেন? এই যে সাবজেক্টের সাথে তুলনা করা হয়েছে। যখন সাবজেক্টের সাথে তুলনা করা হবে, সাবজেক্টিভ প্রনাউন হবে আই। এখানে মি হওয়ার সুযোগ নেই। যখন অবজেক্টের সাথে তুলনা করা হবে, তখন কি হবে? অবজেক্টিভ প্রনাউন হবে। যেমন মাই অ্যাডভাইস হিয়ার হেল্পস মি মোর দ্যান হিম। তাহলে এখানে মি, মি হলো যে অবজেক্টিভ প্রনাউন, অর্থাৎ ভার্বের পরে হলো যে অবজেক্টিভ প্রনাউন ব্যবহার করা হয়। হেল্প একটি হলো যে ভার্ব। যেহেতু অবজেক্টের সাথে তুলনা করা হয়েছে, এখানে হলো যে হি না হয়ে কি হয়েছে? হিম হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। যখন সাবজেক্টের সাথে তুলনা করা হবে, সাবজেক্টিভ প্রনাউন হবে। যখন অবজেক্টের সাথে তুলনা করা হবে, তখন অবজেক্টিভ প্রনাউন হবে। এখানে ৪ টা রুলস আপনাদের সাথে শেয়ার করেছি। প্রত্যেকটা রুলস কিন্তু আপনারা যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট আছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ। যারা জব ক্যান্ডিডেট আছেন তাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো আশা করি আজকের ক্লাসটি আপনারা বুঝতে পেরেছেন। আমি চেষ্টা করব আপনাদের জন্য আরো নতুন ক্লাস নিয়ে আসার। যদি আমাদের ক্লাসগুলো ভালো লাগে, অবশ্যই আমাদের সাথে থাকবেন।